আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কোথায় যাচ্ছেন? এই তো ভাই মসজিদে যাচ্ছি। ও আচ্ছা, আমিও মসজিদে যাব। চলেন তাহলে একসাথেই যাই। ঠিক আছে ভাই, চলে। কি একটা অবস্থা, ফজরের নামাজে মসজিদ খালি থাকে, লোকজন কিভাবে নামাজে হ্যাঁ ভাই, নামাজের গুরুত্ব যদি মানুষ বুঝতো, কখনোই নামাজে না এসে ঘুমাতে পারতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার চেয়ে বেশি ভারী কোনো নামাজ নেই। এই দুই নামাজের ফজিলত যদি তারা জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। ঠিক বলেছেন। কিছুদিন পরেই শবে বরাত, তাই হুজুর এ বিষয়ে আলোচনা করবেন, তাই আমাদের আগে আগে মসজিদে যেতে হবে। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন। শবে বরাতের অনেক ফজিলত রয়েছে। ওই তো তাওহীদ ভাই আসছে, চলেন তাকেও বলি যাতে তাড়াতাড়ি মসজিদে উপস্থিত থাকে। আসসালামু আলাইকুম তাওহীদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনি তো আগে নিয়মিত মসজিদে আসতেন, এখন আর আসেন না কেন? খুব ব্যস্ত থাকি তো, তাই আর কি। আর অনেক শীত, তাই ফজরের নামাজে আসা হয় না। আপনার এখন টাকা পয়সা হয়েছে আর খুব ব্যস্ত থাকেন, তাই নামাজের সময় হয় না। যাই হোক, আপনাকে কিছু কথা বলবো। হ্যাঁ বলুন। সামনেই শবে বরাত, তাই হুজুর শবে বরাতের ফজিলত সম্পর্কে আলোচনা করবেন। আপনার কাজ নেই, আপনি তাড়াতাড়ি মসজিদে গিয়ে বসে থাকেন। আমি খুব ব্যস্ত মানুষ, যেতে পারবো না ভাই। আর হুজুরের আলোচনা শোনার টাইম নেই আমার। আমি অন্য কোনো সময় যাব। ভাই, এভাবে বলছেন কেন? আপনার জীবনের তো গ্যারান্টি নেই, পরে হয়তো আর সময় পাবেন না। তাই সময় থাকতে আল্লাহর আদেশ পালন করুন। আরে ভাই, আমাকে নিয়ে আপনার এত ভাবতে হবে না। আপনি নিজে চিন্তা করুন। চান তো এখান থেকে আমার ভালো আমি বুঝি। ঠিক আছে ভাই, যাচ্ছি। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। কি আর করার ভাই, মানুষকে নামাজের দাওয়াত দিলেও জারি শুনতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তাওহীদ, তুমি তো আগে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে, কিছুদিন হলো তোমাকে মসজিদে দেখি না। কি হয়েছে, কোনো সমস্যা নাকি? না হুজুর, ব্যবসা নিয়ে খুব ব্যস্ত থাকি, তাই নামাজে যাওয়া হয় না। ও আচ্ছা, সব বুঝলাম, কিন্তু দুনিয়ার কাজের থেকে তোমার আগে নামাজ আদায় করা উচিত। যাই হোক, মসজিদে এসো, শবে বরাতের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। না হুজুর, সুযোগ হবে না। আপনার সাথে পরে কথা হবে, আমার কাজ আছে। শোনো, শবে বরাতের অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসে, তখন তোমরা রাতে নফল ইবাদত করো ও দিনে রোজা পালন করো। সুনান ইবনে মাজাহ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকের প্রতি মনোযোগ আরোপ করেন। মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তিদের ছাড়া সকলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হুজুর, আমি দুনিয়ার ব্যস্ততায় এতদিন ভুল পথে ছিলাম। আমি তওবা করছি, আর কখনো নামাজ বাদ দেব না। হুজুর, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সব সময় তোমাকে সঠিক পথে রাখুন। আমিন।